আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা ইখলাসের মধ্যে যে আল্লাহ তাআলা কত হিকমত, কত ফজিলত লুকিয়ে রেখেছেন তা কিন্তু আপনি জানেন না প্রিয় দর্শক। যদি জানতেন তাহলে আর কোনোদিন সূরা ইখলাস পাঠ করা বাদ দিতেন না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব সূরা ইখলাসের অজানা কিছু আমল সম্পর্কে। এছাড়াও জানব সূরা ইখলাস যদি আপনি অজুর সাথে 200 বার পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে 10টি বিশেষ পুরস্কার দান করবেন সেই সম্পর্কে। তাহলে চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি সূরা ইখলাসের আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা আমার নিকটে এসে বসো। তখন সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বসল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দিব যে আমলটি যদি তোমরা 3 বার করো আল্লাহ তাআলা তোমাদেরকে 1 খতম কোরআন মজিদ খতম করার সমপরিমাণ সওয়াব দিবে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন কোন সেই আমল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম শোনো, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস অন্তর থেকে মহব্বত করে 3 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল কারীম খতম করার সমপরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা তাকে কোরআনুল কারীম 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ খতম করার সমান সওয়াব দিয়ে দেন। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আপনি যদি চান পবিত্র কোরআনুল কারীমকে একবার খতম করার সমপরিমাণ সওয়াব পেতে তাহলে অবশ্যই সূরাতুল ইখলাসকে অবশ্যই 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে অনেক ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি তোমার ভালোবাসা সত্যি হয় তাহলে তুমি জেনে রাখো তোমাকেও আল্লাহ তাআলা অনেক ভালোবাসে এবং এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে এক আনসার সাহাবী সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াতেন, অর্থাৎ প্রথম রাকাতে যে কোনো সূরা আর সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াতেন। অন্য সব সাহাবীদের কাছে এটা একটু খারাপ লাগলো, কারণ এক সূরা কতবার শুনতে মনে চায়। তখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী শুধু দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বলুন না তিনি যেন সূরাটি পরিবর্তন করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডাকলেন। সেই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে নবীজি বললেন, হে সাহাবী, তুমি নাকি প্রতি দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? তখন সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে অনেক ভালোবাসি, তাই এটা আমার কাছে পড়তে অনেক ভালো লাগে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী শোনো, তুমি কি সত্যি বলছো? তুমি কি সত্যি সত্যি সূরা ইখলাসকে ভালোবাসো? তখন সেই সাহাবী বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যিই আমি সূরা ইখলাসকে অনেক ভালোবাসি। তখন নবীজি বললেন, হে সাহাবী শোনো, যদি তোমার কথাটুকু সত্যি হয়, যদি তুমি সত্যি সত্যি সূরা ইখলাসকে ভালোবেসে থাকো তাহলে তুমি জেনে রাখো এই সূরা ইখলাসকে ভালোবাসার বরকতে আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর এই ভালোবাসার পরিণাম তোমাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে অবশ্যই সূরাতুল ইখলাসকে ভালোবাসুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা যখন কোনো বান্দা অথবা বান্দিকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, হে জিব্রাইল, জমিনের অমুক বান্দা বান্দিকে কি তুমি চিনো? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি তাকে চিনি। তখন আল্লাহ তাআলা বলেন, তুমি আজ থেকে তাকে ভালোবাসবে, কারণ আমি আল্লাহ তাকে খুব ভালোবাসি। তখন জিব্রাইল আলাইহিস সালাম আসমানের সকল ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা শোনো, আল্লাহ তাআলা জমিনের অমুক বান্দা অথবা বান্দিকে খুব ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো, আমি জিব্রাইলও তাকে ভালোবাসি। তখন আকাশের সকল ফেরেশতারা এই খবর পেয়ে তাকে ভালোবাসতে শুরু করে, আর আল্লাহ তাআলা এই ভালোবাসার তাসিরটুকু জমিনের মধ্যে দিয়ে দেন, আর যার কারণে দুনিয়ার সমস্ত নেককার মানুষগুলো তার জন্য সবসময় দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবং সমস্ত গাছগাছালি, পাখপাখালি, পশু পাখি, যা সৃষ্টি মাকলুকাত রয়েছে, সকল মাকলুকাত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক,
সূরাতুল ইখলাসকে ভালোবাসলে স্বয়ং রব্বুল আলামিন আরশের মালিক সৃষ্টিকুলের মালিকও আপনাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা জানব সূরাতুল ইখলাস অজুর সাথে 200 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে কি কি পুরস্কার দান করবেন সেই সম্পর্কে। প্রিয় দর্শক, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 200 বার অজুর সাথে পাঠ করে আল্লাহ তাআলা তাকে 2000 রাকাত নফল সালাত আদায় করার সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 200 বার অজুর সাথে পাঠ করে আল্লাহ তাআলা তার রাগের 300 দরজা তার জন্য বন্ধ করে দেন, রহমতের 300 দরজা খুলে দেন এবং সমস্ত ফেরেশতারা তার জন্য শুধু মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 200 বার অজুর সাথে পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 300 দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। এবং তার সামনে এমন এমন জায়গা থেকে গায়েবী খাজানা থেকে রিজিক আসে যা সে কখনো কল্পনাও করেনি। সে শুধু ভাবতে থাকে কিভাবে এটা সম্ভব, কিভাবে আমি এই রিজিকটি পেলাম। প্রিয় দর্শক, রিজিকের দায়িত্ব একমাত্র রব্বুল আলামিনের কাছেই, অন্য কারো কাছে রিজিকের দায়িত্ব নেই। তারপর যে ব্যক্তি সূরাতুল ইখলাস 200 বার অজুর সাথে পাঠ করে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে বিশেষ একটি নূর দান করেন, আর তখন তার আমল করতে ভালো লাগে। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে সে যখন মৃত্যুবরণ করবে সেই সময় আল্লাহ তাআলা তার রহমতের হাজারো ফেরেশতা তার জন্য পাঠিয়ে দিবেন, আর সেই ফেরেশতারা তার জানাজায় অংশগ্রহণ করবে এবং তার জন্য অবশ্যই মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 200 বার অজুর সাথে পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে উচ্চ স্থানে 70টি মহল দান করবেন, প্রত্যেক মহলে 70,000 করে দরজা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমন ফজিলতপূর্ণ আমল কি কেউ ছাড়ে? তাই আর আমরা সূরাতুল ইখলাস পাঠ করা থেকে কখনোই বঞ্চিত হব না, কারণ যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে তাকে মহান রব্বুল আলামিন সৃষ্টিকুলের মালিক, আরশের মালিক, সমস্ত সৃষ্টি জগতের মালিক তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহু আকবার। যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে অন্তর থেকে মহব্বত করে রব্বুল আলামিনও তাকে অন্তর থেকে মহব্বত করে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি চান না যে আল্লাহ তাআলার ভালোবাসার পাত্রপাত্রী হয়ে যেতে? যদি এটা চান তাহলে অবশ্যই আজ থেকে সূরাতুল ইখলাস পাঠ করবেন, কারণ সূরাতুল ইখলাস অত্যন্ত দামি একটি সূরা। মক্কার কাফিররা আল্লাহ তাআলার সত্তা নিয়ে যখন তারা দ্বিধায় ছিল, যখন তারা বিভিন্ন কটু কথা বলতে লাগলো, তখনই আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাস নাজিল করে তাদের জবানকে একেবারে বন্ধ করে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সব সময় সূরাতুল ইখলাসকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দুনিয়ারও বাদশা বানিয়ে দিবেন, আখিরাতেরও বাদশা বানিয়ে দিবেন। তাই আর কৃপণতা করব না, সূরাতুল ইখলাসকে অন্তর থেকে মায়া করব এবং মহব্বত করব এবং সব সময় পাঠ করে বিশেষ ফজিলতের ভাগীদার হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে সূরাতুল ইখলাস পাঠ করে আমল করার